আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যদিও এটার কোনো প্রস্তুতি ছিল না, আমি অফিস থেকে বের হয়েছি, সাথে সাথে জান্নাত ফোন দিল যে আপু তুমি কি হসপিটালে আসবা? দেন আমিও বললাম যেহেতু অসুস্থ বাচ্চা দেখতে তো যেতেই হতো। আমার রবিবার যাওয়ার কথা ছিল, যেহেতু ওরা শনিবার চলে এসেছে তাই আমি রাতের বেলায় ওদের সাথে দেখা করতে চলে গেলাম। বাবুটা কিন্তু অনেক ছোট, তার কি সমস্যা সেটা অবশ্যই বলতেছি। আগে আমার সম্পর্কে সে কি হয় সেটা বলে নিয়ে, সে হলো আমার ভাবির আপন মামাতো বোন। জন্মকালীন থেকেই তার অনেক সমস্যা ধরা পড়েছে, সো সেইখান থেকেই চিকিৎসা করা শুরু হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা শেষ হয়নি, তাকে নিয়মিত ব্লাড দিতে হচ্ছে। এতটুকু বাচ্চাকে আল্লাহ ধৈর্য শক্তি দান করুক যে দেখেন একটুখানি হাতের ভিতরে ক্যানোলা পরিয়ে রাখছে, তাকে স্লাইন দেওয়া হচ্ছে নিয়মিত, আবার ব্লাডও দেওয়া হচ্ছে। তারপরও মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক হাসি খুশি। যদিও আমি ভাবির কাছে শুনেছি সে নাকি 2 দিন ধরে তেমন হাসি খুশি থাকেনি। বড়দের অসুস্থ হলে আমরা বড়রাই কেমন একটা হয়ে যাই, আর তো বাচ্চা মানুষ, তাও নাকি আলহামদুলিল্লাহ আজকে অনেক হেসেছে সে। আর প্রথম থেকেই ও আমাকে যখন দেখছে তখন থেকে আমাকে দেখি বেশিরভাগ কেন হাসতেছিল আমি জানি না, আমাকে দেখলেই আমার কোলে আসতে চায়, মনে হয় কি অনেক দিন যাবৎ সে আমাকে চেনে। দেন আমি গিয়ে কিছুক্ষণ কোলে নিলাম, সবাই এসেছে, ভাইয়া ভাবি জান্নাত অ্যান্ড আমিও সাথে করে গিয়েছিলাম। দেন সে কারো কোলে যেতে চায় না, তাও আমার কোলে এসেছিল। কিছু সময় থেকে আবার ওর আম্মুর কোলে চলে গিয়েছিল। ওর মূলত সমস্যা এই যে পেটের এক পাশে দেখতেছেন অনেক ফোলা, ওর রক্ত চলাচল শরীরে করে না, সম্পূর্ণ রক্ত এখানে এসে জমাট বেঁধে যায়। আর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদন হচ্ছে না, যতটুকু হচ্ছে সেটা ওইখানেই জমাট বেঁধে যায়। এর জন্য ডাক্তার দেখানো হচ্ছে, নিয়মিত ব্লাডও দেওয়া হচ্ছে। ডাক্তার বলেছে অপারেশনের প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওষুধের মাধ্যমেই নাকি সুস্থ হয়ে যাবে। তাও শুনে একটু খুশি হলাম, কারণ এতটুকু বাচ্চার অপারেশন হওয়া খুবই রিস্কের বিষয়। আমি এটা বিশ্বাস করি আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ দ্রুত এই বাচ্চাকে সুস্থ করে দিক। আপনারাও ওই বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর প্রথম 2 ব্যাগ রক্ত তার বাবা নিজে দিয়েছিল, এখন রক্ত দেওয়ার জন্য ভাইয়া তার এক কলিগকে নিয়ে এসেছে সাথে করে। দেন সে ব্লাড দিল আর জান্নাত এদিকে ফল কেটে তাকে খাইয়ে দিল। দেন আমরাও একটু খেলাম, কারণ আমরা চলে আসতে চাচ্ছিলাম। মামা বলতিছে হসপিটালে আসতো, বাইরে তো নিচে নামতে পারতিস না, অন্তত ফল একটু খেয়ে যাও। এখন না খেয়ে চলে আসলেও তাদের অসম্মান করা হয় অথবা মামা কষ্ট পাবে, এর জন্য জান্নাত কেটে দিয়ে আগে আমাকে খাওয়াই দিল, কারণ ও কোনো জিনিস আগে খায় না, আগে আমাকে খাওয়ায় দেন ও নিজে খায়। আমাদের ভালোবাসাটা এমনই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাচ্চাটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যার বাসায় বাচ্চা আছে তাদের জন্য তো অবশ্যই দোয়া করি, তাদের একটু সাবধানে দেখে শুনে রাখবেন। আমরাও তাদেরকে বিদায় জানিয়ে চলে আসতেছিলাম, কারণ রাত প্রায় 10:30 বেজে গেছে। আমরা বাসায় গিয়ে আবার তাদের জন্য রাতের খাবার পাঠাতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।